সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলে আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এখন বাজে কিন্তু ভোর 5টা। ঘুম থেকে উঠেছি ভোর 4টে, কারণ আজকে আমরা সরস্বতী পুজো দেবো। সরস্বতী পুজোতে এবার দুদিন, তো কেউ কেউ দিয়েছে গতকালকে, কিন্তু আমরা তো আজকে সকালবেলা দেবো। আর সকালবেলা কিন্তু বেশিক্ষণ থাকছে না পঞ্চমী, এই কারণে ঠাকুরমশাই বলেছে সকাল 8টায় আসবে, সব কিছু গোছাতে হবে। আর আমরা তো সবাই বাড়ির সবাই মিলে এক জায়গাতে পুজো দিই, সেই কারণে এবার বাড়ির পুজোটা আগে না দিয়ে তো আর ওখানে যেতে পারবো না। তাই জন্য চটজলদি আগে উঠে স্নান টান করে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে যাব মন্দিরে। ওখানে গিয়ে আবার সব কিছু গোছাতে হবে। আমরা সবাই মিলে কিন্তু হাতে বিতে গুছিয়ে একসাথে এই পুজোটা করি। তো দেখা যাক সারাটা দিন কেমন কাটে না কাটে, কী করি না করি, কেমনভাবে আমাদের পুজোর সব কিছু আয়োজন করা হয়, সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। চলুন তাহলে এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। আর সোনাই তো এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। ও উঠবে পরে, আমি মন্দির থেকে এসে ডেকে তারপরে স্নান করবে, তারপরে ড্রেস ট্রেস করে যাবে পুজো দিতে, অঞ্জলি দিতে। আমার ঘরের ঠাকুরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন এই ঘরের পুজোটাই দিয়ে নিচ্ছি। ঘরের পুজোটা শেষ করে তারপরেই যাব কিন্তু মন্দিরে। ওখানে গিয়ে ওখানকার কাজগুলো করতে হবে। চলে এসেছি মন্দিরে, এসেই কিন্তু আগে মাকে নিয়ে চলে এসেছি মন্দিরে। পেপার দিয়ে মুখটা বাঁধা রয়েছে, এখনও খুলিনি, একটু পরে খুলে দেব। আর আমি বসে গেছি এদিকে দোয়াতটা ঠিক করতে। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো বাচ্চা, তো প্রত্যেকের নামে নামে একটা করে দোয়াত রেডি করা হচ্ছে। যারা পড়াশোনা করে তাদের নাম করেই একটা করে দোয়াত রেডি করছি। আর এদিকে আমার যা বসে গেছে আলপনা দিতে। ও না ভালো করে আলপনা দিতে পারে, মানে খুব সুন্দর করে আলপনা দিতে পারে। আর এদিকে দাদা ভাই আর এক দেওর দুজন মিলে কিছু রঙিন রঙিন কাগজ আঠা দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছে, একটু সুন্দর দেখাবে সেই কারণে। আর এক যা বসে গেছে এদিকে ঘট, আমের পল্লব এগুলোতে সিঁদুর দিতে। তো সবাই মিলেই কিন্তু সমস্ত পুজোর আয়োজনটাই করা হয়, সরস্বতী পুজো হোক বা কালী পুজো। বসে গেছি এবার সবাই মিলে ফল বানাবো বলে। আর হঠাৎই দেখি একজন লোক এসেছে। আমরা ভেবেছি ব্রাহ্মণ চলে এসেছে, কিন্তু পরে দেখছি যে না, ব্রাহ্মণ নয়, এটা মাইকম্যান। তো আমরা ভাবছি যে ব্রাহ্মণ চলে আসলে কি করে আমাদের পুজো হবে, আমরা তো এখনও সব গোছাইনি। তো পরে দেখছি যেহেতু মাইকম্যান, সেটা নিয়েই একটু হাসাহাসি করছিলাম আর কি। এবার মোটামুটি সব জায়গায় চলে এসেছে, সবাই মিলে একসাথে কাজে লেগে পড়েছি কিন্তু। এখন আর কেউ বাকি নেই, সবাই মোটামুটি কাজে মন দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি গোছানো হয়ে যায়, যেহেতু সবাই মিলে করা হয় তাই কিন্তু বেশি দেরি হয় না, তাড়াতাড়ি আমরা কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর এই ভিডিওটা কিন্তু আমার দাদা ভাই করে দিচ্ছে, মানে আমার ভাসুর। আমাদের পুজোর এখানে মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, একদম সময়ের মধ্যেই কিন্তু আমরা গুছিয়ে ফেলেছি। আর আমিও বাড়ি থেকে আবার রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। এসেই মায়ের এই মাথার পেছনে এই যে ফুল মতন দেওয়া রয়েছে, এটা না একটু সাইড হয়ে যাচ্ছে, তো সেটাই একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। এদিকে ঠাকুর মশাইও চলে এসেছেন, আর একদম টাইম মতনই কিন্তু এসেছেন। অন্যান্য সময় সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এগুলোতে যেই টাইমটা ঠাকুর মশাইরা দিয়ে থাকে সেই টাইমে কিন্তু আসতে পারে না, একটু এদিক ওদিক হয়ে যায়। কিন্তু এবার দেখলাম উনি পুরো ঠিক টাইমেই এসছে, একদম লেট করেনি। অবশেষে এত আয়োজন, এত প্রতীক্ষার অবসান, আমাদের বাড়িতে পুজোও শুরু হয়ে গেছে। আর দাদাভাই কিন্তু এখন এই ভিডিওটা করছে। আমি যেহেতু বলে রেখেছি দাদাভাই একটু ভিডিও করে দেবে, তাই দাদাভাই কিন্তু ঠিক টাইম মতন একটু ভিডিও নিয়ে নিয়েছে। আর ওই যে আমার কোলে যে বাচ্চাটা বসে রয়েছে, ওটা হচ্ছে সোনুর স্কুলের একটা মেয়ে। ওরাও এসছে আমাদের বাড়িতে পুজো দেবে বলে। আর আমার এই জায়েরা কত সুন্দর সেজেছে।
नमः अपवित्र पवित्र वा सर्वावस्थां ततो विवा यत्सरेत् पुण्डरीकाक्षं साभज्य अभ्यन्तर नमः शुचि नमः शुचि नमः शुचि नमः माधव माधव वाची माधव माधव। এবছর হবে সোনুর হাতে খড়ি, তাই কি সুন্দর ঠাকুর মশাইয়ের কোলে বসে পড়েছে। আমি যেভাবে বলবো তুমি বলবে, হ্যাঁ ঠিক আছে? বলো বই আছে তো, বই? হ্যাঁ হ্যাঁ, এই যে বলো অ। বাহ, সুন্দর লিখেছো তো তুমি। আ অজগর, অজগর আসছে তেড়ে। বলো বলো, লাস্টে তেড়ে বলে দেবা বাস। হ্যাঁ, আমটি আমি খাবো, হ্যাঁ আমি খাবো পেড়ে। আর এটা কি বলো তো, এটা কি? ইঁদুর ছানা মরে মরে। বাহ, ভেরি গুড। আর ঈগল পাখি, পাখি পাশে ধরে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। দাও। সোনুর হাতে খড়ি হয়ে গেছে, তারপরেই বসে পড়েছে ওরই স্কুল থেকে আসা আর একটা মেয়ে। তো ও হাতে খড়ি দিচ্ছে, আর এরাও কিন্তু রেডি রয়েছে, পরপর ওরাও হাতে খড়ি দেবে। এরা কিন্তু জমজ, কি সুন্দর লাগছে দুটোকে, দেখুন একই রকম ড্রেস পরা। আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা সবাই বসে পড়েছি প্রসাদ মেখে সেটাকে সবার হাতে তুলে দেওয়ার জন্য। সকালবেলার প্রসাদ এই চিড়ে দই খই সব কিছু একসাথে মাখিয়ে সেটাই দেওয়া হবে। সবাইকে মোটামুটি প্রসাদ দেওয়াও হয়ে গেছে, আর আমরা জায়েরা মিলে একটা পেপারের মধ্যে সবাই নিয়ে বসে পড়েছি সবার প্রসাদ। এইভাবে প্রসাদ খেতে কিন্তু সত্যিই ভারী মজা। বছরের এই কয়েকটা সময় যে কটা আমরা পুজো পাই, অনুষ্ঠান পাই, সবাই খুব মজা করে কাটাই, দারুণ মজা করে আমরা জায়েরা এই সময়টা কাটাই কিন্তু। এবার শুরু হয়ে গেছে দুপুরের রান্না বান্না। যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী পুজো কালী পুজো এগুলোতে কিন্তু বাড়ির সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করা হয়, তো সেটারই রান্নার প্রস্তুতি চলছে। অন্যান্য বার কিন্তু বাড়িতে রান্না হয় না, বাইরে থেকে আনানো হয়, মানে বাইরে থেকে ফ্রাইড রাইস আলুর দম এগুলো আনা হতো, কিন্তু এবার ঠিক করা হয়েছে যে না, এবার আর বাইরে থেকে আনা হবে না, এবার বাড়িতেই রান্না হবে, তাও আবার খিচুড়ি পাঁচমেশালি সবজি, তো সেগুলোই রান্না হচ্ছে। ও আচ্ছা, আরও আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। এই রান্নাগুলো করার জন্য বাইরে থেকে কোনো লোকই কিন্তু আনা হয়নি, আমরা নিজেরাই সবাই মিলে একসাথে এই রান্নাগুলো করেছি। বেশিরভাগটাই কাকিমা করেছে, আর আমাদেরকে বলে বলে দিয়েছে একবার এ খুন্তি নাড়ে তো আর একবার আর একজন খুন্তি নাড়ে, এরকমভাবেই রান্নাটা হয়েছে। কি মজার ব্যাপার তাই না? একটা রান্নাতে কত জনার হাত পড়েছে, আর টেস্টও হয়েছিল সত্যি, রান্নাগুলো প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর আমাদের রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, বাচ্চারা বসে গেছে এখন খেতে। মোটামুটি সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমরা জায়েরা মিলে একসাথে বসে পড়েছি সবাই খেতে। আর এখন আমাদেরকে দেওয়া থোয়া করছে আমাদের দেওররা আর ছেলেরা, ওরা দিচ্ছে আর আমরা খাচ্ছি। সত্যি অসম্ভব টেস্ট হয়েছিল খাবারগুলো, দারুণ হয়েছিল খিচুড়ি, আর ওই পাঁচমেশালি সবজিটা তো দারুণ হয়েছিল, অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরেই খাওয়া দাওয়ার শেষে আমরা জায়েরা সবাই মিলে বসে পড়েছি একটু গল্প করতে, সাথে নিয়ে ওই যে দেশি কুল যেটা পুজোতে দেওয়া হয়েছিল। সরস্বতী পুজোর আগে তো আমরা কেউ কুল খাই না, কিন্তু সরস্বতী পুজোর পরে তো কুল খেতে সবাই পছন্দ করি। তারপরেই এই যে আবার শুরু হয়ে গেছে রাত্রের রান্নাবান্না, মানে রাত্রেবেলাতেও কিন্তু আয়োজন রয়েছে, সাথে রয়েছে বাচ্চাদের জন্য খেলার আয়োজন, মিউজিক্যাল চেয়ার। তো সব বাচ্চারা কি সুন্দর করে খেলছে, আর এদিকে চলছে রাতের রান্নার প্রস্তুতি, মানে মাছ ভাজা হচ্ছে এই দিকটাতে। ফার্স্ট আর একটা ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। দেবো দেবো দেবো, এই যে থার্ড প্রাইজ দাও। দেবো তো দেবো, এই যে থার্ড প্রাইজ, এই যে আচ্ছা
এদিকে বাচ্চাদেরকে প্রাইজও দেওয়া হয়ে গেছে, সাথে সাথে কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রাতের রান্না হয়েছে ভাত, মাছ আর মাছের তেল আলু বেগুন দিয়ে। তো এই হয়েছে রাতের মেনু। আজ যেহেতু সোমবার, আর সোমবার মানেই তো আমার নিরামিষ, আমি নিরামিষ খাই। তো মাছ টাছ আমি খাবো না বলে আমি আর এখানে খাইনি, তাই জন্য আমারটা কিন্তু দিয়ে দিয়েছে। আসলে সবার জন্যই যেহেতু রান্না করা হয়েছে, তাই কিন্তু যে খাবে না তারটা দিয়ে দেওয়া হচ্ছে পরের দিনের জন্য। এদিকে বাড়ির সবাই খেতেও বসে গেছে। চলুন তাহলে ওরা খেতে থাকুক, আর আমার এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।